ও মা, কি রান্না করছো গো? এখনো রান্না বসানি। আজকে তোর প্রিয় রান্না করব, মাংস ভাত। আচ্ছা, তুমি রান্না করো, বাড়ি এসে সেটা আমার কথা হবে। আমি ল্যাংচাদের বাড়ি থেকে এখনই আসছি। যেখানে যাবি তাড়াতাড়ি চলে আসবি। ঠিক আছে মা, ভালো করে রান্না করো, বাড়ি এসে জমিয়ে খাওয়া হবে। ল্যাংচা, ল্যাংচা, বারা বাইরে আয়। ফুটো, একটু দাঁড়া, জামা প্যান্ট পরে এখনই আসছি। চোদ না হরে, জামা প্যান্ট পরতে হবে না বারা, এমনি চলে আয়। চোদন হরি, বাড়িতে কি ল্যাংড়া হয়ে হ্যান্ডেল মারছিল নাকি? ভালা মার বারা, আসতে কথা বল, বাড়িতে লোকজন আছে বারা। তুই যে বারা তো গালাগালি মারিস, শুনতে পারলি না? বারা আমার সাটা ভেঙে দেবে। লে বারা মদনা, তুইও গালাগালি মারছিস, আবার আমাকে বাবা চুপ করতে বলছিস। বারা, বেশি কথা না বলে চল এখান থেকে, বাগানে গিয়ে বসি চল। হ্যাঁ ভাই, এটাই ভালো হবে, চল ভাই বাগানে গিয়ে বসি। পল্টুদা, সামনে তো সরস্বতী পুজো আসছে। সরস্বতী পুজোর কিছু কি প্ল্যান করেছো নাকি? তোদের কি যে বলি লালু কালু, পুজো তো চলে এসছে বারা, হাতে যে বারা একটা টাকা পয়সা নেই, কি দিয়ে যে কি করি বারা, মাথায় তো কিছু খেলছে না। আচ্ছা, ফুটো এসেছিল একবার আজকে? না গো পল্টুদা, ফুটোকে তো দেখিনি একবার আজকে। পল্টুদা, যাই করো, সরস্বতী পুজো চলে এসছে তো একটা প্ল্যান বার করো। দেখি বারা, ল্যাংচা আর ফুটো আসুক, ওদের সাথে আলোচনা করি বারা, দেখি ওরা কি বলে। কি রে চোদনা গেলো, তোরা বারা সকাল সকাল চলে এসছে এখানে? বারা ফুটো, তোর কি এখন আসার সময় হলো? বারা, সবাই কখন চলে এসছে, তোর প্রতিদিন বারা আসতে লেট হয়। আরে চোদন না, প্রথমে ল্যাংচাকে ডাকতে গেছিলাম, বারা এই জন্য তৈরি হলো। এই ল্যাংচাকে বারা প্রতিদিন বারা বাড়িতে ডাকতে হয়, বারা একদিন আগে আগে আসতে পারে না? কিরে ল্যাংচা বারা, তোকে প্রতিদিন বারা ডাকতে হবে কেন? তোর কি কোনো কাণ্ডজ্ঞান নেই? প্রতিদিন তোকে ডেকে আনতে হবে? আর পল্টুদা, তুমি ঠিকই বলছো, বারা ল্যাংদা সবসময় লেট করে। দেখ বারা লালু, না জেনে শুনে বেশি বারা কথা বলবি না। বারা আজকে একটু ঘুমতে উঠে লেট হয়ে গেলো, এই জন্য আসতে দিল। এই জন্য বারা তোরা এত কথা শুনে বারা। বারা, তোরা ক্যাচাল বন্ধ করবি, তোদের একটা ভালো কথা বলা আছে। হ্যাঁ বল বারা পল্টু, কি হয়েছে কি বলবি? লালু কালু বলছিল কি, সামনে তো সরস্বতী পুজো চলে এসছে, বলছে কি প্ল্যান করবি। পল্টু, বারা ভালো কথা, সরস্বতী পুজো করবো ভালো কথা, কিন্তু আমার যে কোনো ব্যক্তিগত ক্লাব তো নেই। চল না ভাই, একটা ক্লাব খুলি, তারপর ক্লাবের মধ্যে পুজো করি। হ্যাঁ বারা ফুটু, এতক্ষণে বারা একটা কথা বলি, ঠিকই বলেছিস রে বারা, আমাদের নিজস্ব একটা ক্লাব দরকার। ক্লাব না হলে বারা কোনো ক্ষমতাই থাকে না। পল্টু, ক্লাব করবো, টাকা পয়সা করতে পারবো না? ফুটো, তুই কিছু ভাবছিস নাকি বারা? ভাবছিলাম কি, মাস্টার বাবু পুরনো একটা বাড়ি পড়ে আছে, ওই বাড়িটা যদি বলি আমাদেরকে দেবে। দেবে কি না জানি না, চল সবাই মিলে যাই মাস্টারবাবুতে, মাস্টারবাবুকে জিজ্ঞেস করে দেখি, দিলে দিলে ভালো, না দিলে তো কিছু করে নেই। না হলে সবাই চাঁদা তুলে একটা ঘর ভাড়া করে ওখানেই ক্লাব করতে হবে। পল্টুদা, ক্লাবে কি নাম দেবো গো? দেখ, ফুটো যখন জাগার কথা বলেছে, তাই ক্লাবের নামটা ফুটোই রাখবে। কি বলিস ফুটো, তুই কি নাম দিবি ক্লাবের? দেখ ভাই, সব ব্যাপারে যখন আমাকে আগে রাখছিস বাড়া, তাহলে মাস্টার বাবুর বাড়িতে আর যাবো না। আমাদের একটা ফাঁকা জমি পড়ে আছে ওই বাগানের পাশে, তাহলে ওখানে ঘরটর খুলে ওখানে আমি ক্লাব তুলে নেবো। তাহলে কেউ কিছু বলতে পারবে না, নিজস্ব জায়গায় নিজস্ব ক্লাব থাকবে, ক্ষমতা আর বেশি হবে। ও ভাই, জিয়া ফুটো, জিয়া ফুটো। আরে, এটা খুব আনন্দের কথা, আগে বলবি না? আচ্ছা, তোরা সবাই বাড়ি চলে যা, সবাই বাড়িতে খাওয়া দাওয়া করে আয়, আমিও বাড়ি যাচ্ছি। বাড়িতে খাওয়া দাওয়া করে পুরো আমাদের মাঠে চলে আসবি, ওখানে সব কিছু করে নেবো। আর এত সময় বাড়িতে গিয়ে আমি খাওয়া দাওয়া করে বাড়িতে আলোচনা করে নেবো জমির জন্য। হ্যাঁ ফুটো, সবই ঠিক আছে, কিন্তু ভাই মাথায় রাখিস, তুই ক্লাবের নামটা কি দিবি? তুই যেই নাম দিবি বারা, সেই নামটাই আমাদের আমাদের ক্লাবের। জিও ফুটো, তুমি আজকে থেকে আমাদের গুরু, জিও ফুটো। দেখ বারা লালু লালু, বেশি তেলে মারিস না বারা, স্লিপ করবো। না না পল্টু, একবার যখন বলেছি আমাদের জমিতে ক্লাব হয় মারা, ওখানেই ক্লাব হবে। আচ্ছা পল্টুদা, তাহলে এক কাজ করো, সব বাড়ি থেকে আসার সময় কিছু টাকা পয়সা নিয়ে আসবে, কারণ ক্লাবের জন্য কিছু কিনতে হবে তো। হ্যাঁ চল, সবাই বাড়ি দিকে চল। ছেলেটা কখন গেল ল্যাংচার বাড়িতে? এখন আসলো না। রান্না বাড়ি কখন হয়ে গেছে, কি যে করে না, ভালো লাগে না। কি হলো গিন্নি, ওখানে বসে বসে কি ভাবছো? ভাবছি, তোমার গুরুদের ছেলে কোথা, সেই কখন গেছে ল্যাংচাদের বাড়িতে, বলছে চলে আসবে, এখন আসলো না। এক সকালবেলা গেল, না খেয়ে গেল, এখন খাওয়ার টাইম হয়েছে, বুঝতে পারছো না? বারা, তোমার ছেলে আসলে ওই ইচ্ছে মতো কালাম দেবা,
তোমার ছেলে শুধু খেলানোর অভাব, ও শালা খেলানো খাওয়ার জন্য বলছে, বাড়ির কথা কোনো কথা শোনো না। ওগো যাও না গো, তুমি ফুটোকে ডেকে নিয়ে আসো। তোর লাউরা বাড়া, আমি পারবো না ফুটবল ডাকতে। ওর খিদে টানলে ও ইচ্ছে মতো বাড়ি আসবে, আমি ওর পিছনে ঘুরতে পারবো না। নাও, তোমার গুণদের ছেলে কথা বলতে বলতেই চলে আসলো। ফুটো বাড়া, কোথায় ছিলি রে? আমি ল্যাংচার বাড়িতে গেছিলাম খেলার জন্য। পড়াশোনার কথা বললে তো পড়াশোনা করিস না, শুধু খেলা আর খেলা, ঠিক মতো খাওয়া দাওয়া করিস না। তোর না আজকে হবেই, তোর খুব মার খাওয়া ইচ্ছে তাই না? ঠিক মতো চলতে পারিস না ভদ্র ছেলের মতো। না গো গিন্নি, তোমার ছেলে রাজ্য জয় করেছে, আর ভাত খেতে দাও, গারমারের ছেলে। ওগো তুমি এভাবে বলছো কেন? না একটু দেরি হয়েছে। এইভাবে বলবো না তো কি বলবো গারমারের ছেলেকে? তোরা ঠিক মতো পড়াশোনা করে বাড়ি থাকে না, কি বলবো বাল ছেলেকে? যাও তুমি ঘরে গিয়ে বিশ্রাম নাও, আমি ওকে খেতে দিচ্ছি। খেতে দিয়ে দাও, জমিদার বাড়িতে কাজে যেতে বলেছে, আজকাল কেমন যেতে হবে, নাহলে আর রাখবে না আমার কাজে। ঠিক আছে বাবা, ঠিক আছে, আমি তোমার সাথে জমিদার বাড়িতে কাজ যাবো, চিন্তা করো না। কি রে, কোথায় ছিলিস সারাদিন? ঠিক মতো খাওয়া তো করতে পারিস? আমা, আমি ল্যাংচার বাড়ি ছিলাম, ওই জন্য আসতে দেরি হলো। তারপর ল্যাংচার বাড়ি থেকে ওই বাগান দিয়ে এসেছিলাম, তারপরে পল্টু লালু কালুর সাথে দেখা হয়েছিল, ওদের সাথে কথা বলতে বলতে দেরি হয়ে গেল। একটা কথা বলবো? বল, কি বলি বল। ওই রাস্তার পাশে আমাদের জমিটা আছে না, ওই আম বাগানের ধারে, ওখানে তো আমার জমিটা পড়ে আছে। হ্যাঁ জমি পড়ে আছে, আর ওখানে একটা পুরো ঘরও পড়ে আছে আমাদের, তো কি হয়েছে? না বলছিলাম, ওই পুরোনো ঘরটা একটু সারিয়ে টেনে নিয়ে বলছিলাম, আমি পল্টু ল্যাংচা খেলা সবাই মিলে আর কি একটা ছোট একটা ক্লাব করার ইচ্ছে ছিল। এই গারমানের ছেলে, কি বলছিলি রে ওখানে? আমা, তুমি বাবাকে বুঝিয়ে বলো না। আরে তোমার এই পুরো জমির মধ্যে পুরো একটা ঘর আছে না, বলছে ওই ঘরটা ঠিক করে একটা ছোটখাটো ক্লাব করবে। তুমি যদি বলো তাহলে ওরা ঘরটা ঠিক করবে। হ্যাঁ, গারামানের ছেলেকে আমি ঘরটা দিই, আর ঘরটাকে মদের আসুক বারাং বারা। আমি মদ খাই না। 14 নহরি, তোকে কে বলেছে? তোরা তো গায়ে লাগছে কেন? আমার ওই পুরো ঘর বাড়ি তোদের দিতে হবে না। তোরা গিয়ে কি না কি করবি ওখানে, ঠিক আছে? তোদের কোনো ভরসা নেই। ঘরটা কবে থেকে নোংরা হয়ে পড়ে আছে, ঘরটা পরিষ্কার করে আমরা থাকলে অসুবিধা কি আছে? তোমরা তো গার ফাটছে কেন? আমরা কি মনে তাস খেলছি নাকি? 14 নহরি, বাবুর মুখে বড় বড় কথা, কাজের তো কোনো কাজই করো না। অত কথা না, তুমি জমিটা কি দেবে আমাকে কি দেবে না সেটা বলো তো, নাহলে আমাদের অন্য রাস্তা দেখতে হবে। 14 নম্বর, অন্য রাস্তা কি দেখবি রে বাড়া? তুমি যদি জায়গা না দাও, তাহলে আমাদের ঘর ভাড়া করে ওখানে খরচ করে ক্লাব তুলতে হবে। তুমি ঠিক করো কি করবে, ক্লাব করার জন্য জায়গা দেবে না ঘর থেকে টাকা দেবে? ঠিক আছে, তোদেরকে আমি কিছু দিনে দিতে পারি, যদি উল্টো পাল্টা কিছু হয় তাহলে তোদেরকে ক্লাবও দেবো না, আর ওখানে জায়গাও দেবো না, আর ঘর থেকে 1 টাকা পয়সাও দেবো না কিন্তু। ঠিক আছে চলবে। আমা, চলো তো ভাত খাবো, ভাত খেতে আবার ওখানে যাবো, ক্লাবে যাবো, ক্লাবটা তৈরি করতে হবে আজকেই। হ্যাঁ আয় বাবু, আয় তোকে খেতে দেই। কি রে ল্যাংচা, বারা এখানে কেন দাঁড়িয়ে আছিস? আরে বারা, তোর বাড়ি দিয়ে যাচ্ছিলাম, তোকে দেখে এখানে দাঁড়িয়ে গেলাম। পল্টু, লালু কালু, বারা ওরা কোথায়? পল্টু লালু কালু সবাই তোদের জমির ওখানে চলে গেছে, শুধু আমি আর তুই বাকি আছি। তোকে ডেকে তোকে সাথে নিয়ে যেতাম, এই জন্য এখানে দাঁড়িয়ে এলাম। আচ্ছা চল, ওরা সবাই যখন চলে গেছে আমি তুই যাই। বাড়া পল্টু ভাই, আমরা সবাই তো চলে এসেছি, কিন্তু ল্যাংচা আর ফুটো তো এখনো আসলো না। বারা, আমি তো সেই কথাই ভাবছি, আমরা সবাই চলে আসলাম, ও এখন আসতে পারলো না। কি যে করে না ল্যাবড়াটা। পল্টুদা, ওই দেখো ল্যাংচার ফুটো আসছে। কি ব্যাপার ফুটো, সব কিছু করে চলে এসছি আমরা, আর তোরই খোঁজ নেই। দূর বেলা ওরা মানে, একটু না লেট হয়ে গেছে, আমার তো কিছু কাজ ছিল না। আচ্ছা, জমি হয়ে গেল, ঘরটা দেখছি মোটামুটি ভালোই, খারাপ না। তবে ক্লাবের কী নাম দিবি সেটা কি একবার ভেবেছিস? বুঝলি পল্টু, আমার মাথার মধ্যে না এক নাম ঘুরপাক খাচ্ছে, নামটা কি বলি তাহলে? কী নাম রে ফুটো? 12 ভাতারি। এ মেরেছি গেল 12 ভাতারি। লাউরা সে মানে, এর মধ্যে কি খারাপ আছে রে? নামটা কেমন না, 12 ভাতারি, চলে, খারাপ না। তাহলে আজ থেকে এটাই হবে না আমাদের ক্লাবের নাম, 12 ভাতারি। হ্যাঁ, আমি ওই জন্য আমার পকেটে করে চক নিয়ে এসেছি, চক এঁকে ওই বোর্ডের সামনে লিখে দেবো 12 ভাতারি। হ্যাঁ হ্যাঁ ফুটো, তুই ঠিক কাজ করেছিস। চল আমাকে প্রথমে আমরা ঘরে যাই, তারপর তুই দেখা যাবে কি করবি না করবি। চল ভাই ফুটো, সবার প্রথমে তুই আগে ঘটক। ফুটো রে, বলছি কি, এই 12 ভাতের নামটা খুব মানাচ্ছে না, অন্য একটা কোন নাম কি আছে দেওয়ার মতো? হ্যাঁ পল্টুদা, আরেক নাম তো আছে, ওর নাম হচ্ছে বালছেরা, চলবে কি বালছেরা? হ্যাঁ, এই নামটা খুব ভালো আছে, আমাদের বালছেড়া ক্লাব, এই নামটা ঠিক আছে। হ্যাঁ ফুটো, তাহলে আমি বাইরে গিয়ে বোর্ড লাগিয়ে দিচ্ছি, বালছেরা ক্লাব, ঠিক আছে? হ্যাঁ, সুন্দর করে লাগবি আর ভালো করে লাগবি, বালছেরা ক্লাব। তাহলে ফুটো, আজকে থেকে আমাদের একটা ক্লাব হলো, আমাদের নতুন ক্লাব বালছেড়া ক্লাব। হ্যাঁ অবশ্যই, এখন বলতে পারবো আমাদের বালছেরা ক্লাব আছে।